সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের আয়োজনে আমাদের সাথে আছেন মিস সিনিয়র পুলিশ অফিসার মিস খন্দকার বাসমতি। আপনাকে আমাদের আয়োজনে স্বাগত। ধন্যবাদ। তো মিস বাসমতি, শিক্ষার্থীদের যৌক্তিক কোটা আন্দোলন যে ধীরে ধীরে একটি সহিংস আন্দোলনের রূপ নিয়েছে, এ সম্পর্কে আপনি কি বলতে চাইবেন? আপনারা কি চাইলে শিক্ষার্থীদের প্রতি আর একটু আন্তরিক হতে পারতেন না? দেখুন, শিক্ষার্থীরা যেই ইস্যু নিয়ে তারা আন্দোলনটা শুরু করেছে সেই ইস্যুটা ছিল খুবই যৌক্তিক, এবং আমরা শুরু থেকে দেখেছি যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা ছিল অসহিংস। কিন্তু পরবর্তীতে আমাদের পুলিশের হস্তক্ষেপের কারণে বা আরও কিছু কারণে আহ, এই আন্দোলনটা একসময় সহিংস আন্দোলনে পরিণত হয়েছে, যেখানে শিক্ষার্থীদেরকে আমরা দোষারোপ করতে পারছি না, কারণ তারা শুরুতে খুবই শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল এবং তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরছিল যেন তাদের দাবিগুলোকে মানা হয়। এই ক্ষেত্রে বলবো এখানে পুলিশের একটা বড় অবদান আছে এই অহিংস আন্দোলনকে সহিংস করে তোলার পেছনে। যদিও কলকাঠিটা কলকাঠি আসলে অন্য কেউই নেড়েছে। আচ্ছা, এই যে কলকাঠির যে অন্য কেউ নেড়েছে, কিন্তু তুরুপের তাস কিন্তু আপনারাই ছিলেন এইখানে। আচ্ছা, উম, আমরা আমরা পুলিশেরা আসলে কি করতে পারি বলুন আপনি। এই যে আমাদের দেশের প্রেক্ষিতে একটা চাকরি আমাদের জন্য অনেক বড় কিছু। আমাদের এই যে আমরা পুলিশ যারা আছি, শুধু পুলিশ না, অন্যান্য বিভিন্ন বাহিনীতে কর্মরত যে সদস্যরা সবাই কিন্তু তাদের পরিবারের জন্য দায়বদ্ধ। তারা সরকারের কাছে দায়বদ্ধ। কেন? কারণ সরকারের দেওয়া নির্দেশ তারা যদি পালনে ব্যর্থ হয় তাদেরকে চাকরিচ্যুত করা হবে, আর বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হবে। এটা বাস্তবতা, এটা আপনি জানেন, আমি জানি, এটা সবাই জানে। কিন্তু হয়তো অনেকেই মানে না এবং এর বিপরীত বক্তব্য দেয়, কিন্তু আমরা কিন্তু বাস্তবতাটা জানি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বাস্তবতা যদি আমরা জেনেও থাকি, তার সত্ত্বেও আমরা তো অন্যায়টাকে তো প্রশ্রয় দেওয়া, না, এটা তো আমরা কিন্তু অযৌক্তিক। আমরা কিন্তু সব ক্ষেত্রে সবাই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি এরকম না। আমাদের মধ্যে অনেকেই আছে, আপনি আপনি চিন্তাও করতে পারবেন না, অনেক পুলিশ অফিসার যারা অ্যাক্টিভ ভাবে শিক্ষার্থীদেরকে আসলে সাহায্য করছে। কিছু পুলিশ অফিসার, তাদের মধ্যে আমিও একজন, যারা হচ্ছে আমরা আমাদের চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করেছি। কারণ আমরা দেখছি যে আমাদেরকে ব্যবহার করে আমাদের দেশের যে সম্পদ, আমাদের দেশের যে শিক্ষার্থী, তরুণ শিক্ষার্থী, তাদের তাদের বিরুদ্ধে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। তখন আমরা কিন্তু আমাদের যে দায়িত্ব সেইখান থেকে আমরা সরে এসেছি, দায়িত্বের জায়গাটা থেকে, দায়বদ্ধতার জায়গাটা থেকে, যেন আমরা সরাসরি আমাদের শিক্ষার্থীদেরকে সমর্থন দিতে পারি। কারণ আমরা একটা বাইন্ডিংসের মধ্যে ছিলাম যেখানে থেকে আমরা আসলে শিক্ষার্থীদেরকে সমর্থন করতে পারছিলাম আচ্ছা, না। আমার প্রশ্নটা একটু অন্য অ্যাঙ্গেল থেকে যদি দেখতে চাই, তাহলে আপনারা যে যে বাহিনী, তারা যদি একজোট হয়ে সরকারের বিরোধিতা করতেন এই আদেশটার, প্রত্যেকে মিলে, আপনারা ইন্ডিভিজুয়ালি সেটা বলছি না। আমাদের উপর থেকে যখন একটা নির্দেশ আসে তখন সাধারণভাবে আমরা প্রত্যেকেই কিন্তু সেই নির্দেশের প্রতি আহ, অনুগত থাকবো। কিন্তু এই ক্ষেত্রে কিছু মানুষ আছে যারা ব্যতিক্রম ধর্মী চিন্তা করে, যারা উপরের নির্দেশটার থেকে বড় করে দেখে তাদের মনুষ্যত্ববোধ, তাদের বিবেককে, এবং বাস্তবিক প্রেক্ষিতে তারা তাদের দায়িত্ব কর্তব্যকে নির্ধারণ করে। এখন এই সংখ্যা মানে এই মানুষদের সংখ্যাটা হাতে গোনা যেতে পারে। সবার কাছে যখন উপর থেকে একটা নির্দেশ আসে তখন তারা কিন্তু সেটাই মানে, আর এর বিপরীতে যাওয়ার যে মানসিকতা সেটা খুব অল্প সংখ্যক মানুষ রাখে। এ কারণে দেখা যায় আমরা অনেকে এটা চাইলেও করতে পারি না, সংগঠিত হতে পারি না। ঠিক আছে। তো রংপুরের রাও সাইদ, তার যে হত্যা হলো, এটা সম্পর্কে আপনি কি বলতে চাইবেন? এই যে তাকে যে হত্যা করা হয়েছে, দেশের
সকলেই তো সেটার ভিডিও ফুটেজ যেটা সে সরাসরি সম্প্রচারিত হয়েছিল সেটা তো দেখেছে। তারপর হচ্ছে এই যে যে পুলিশটা তাকে বুলেট ছুড়লো তার প্রতি, এটা কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে হচ্ছে তাকে বুলেট ছোড়া হয়েছিল, সেটা প্রত্যেকেই দেখেছে। এর সত্ত্বেও তাকে কিন্তু কোনো ধরনের আইনি আওতায় নেওয়া হয়নি, তাকে কিন্তু বরখাস্ত পর্যন্ত করা হয়নি, সে এখনো তার পেশাতে অব্যাহত আছে। এটা আমাদের দেশের এই যে বর্তমান সময়ের একটা খুবই দুঃখজনক একটা ঘটনা। যেই ঘটনাটা দিনের বেলায় দিনের আলোয় গোটা দেশ দেখলো, শুধু দেশ না বাইরের দেশের যে মিডিয়াগুলো তারাও কিন্তু এ, তারাও কিন্তু ভিডিও ভিডিও ফুটেজ ধারণ করেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা সাধারণ একটা শিক্ষার্থী যার হাতে একটা মাত্র লাঠি আর কিছু নেই, সে তার পেছন দিয়ে চলে যাওয়া যে শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে আছে, সেই বুকে নৃশংসতার মানে কোন পর্যায়ে পৌঁছলে সেই বুকে, সেই অস্ত্রহীন ছেলেটার বুকে এতগুলো মানে বুলেট ছোড়া যায়, আসলে ভাবনার অতীত। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা, যেটার জন্য আমরা সত্যিকার অর্থেই খুবই লজ্জিত। এখানে আমাদের কিন্তু আহ, মানে আমাদের অবশ্যই এখানে ব্যর্থতা রয়ে গেছে। কারণ আমরা যখন আমাদের এই যে আমাদের আসামিদের সাথে আমাদের অনেক সময় ধস্তাধস্তি হয়, অনেক সময় ধরপাকড় হয়, গুলিও চালাতে হয় অনেক সময় বাধ্য হয়ে, আমাদের কিন্তু উদ্দেশ্য থাকে শুধু সেই আসামিকে ক্যাপচার করা, গ্রেপ্তার করা, তাকে মেরে ফেলা নয়। কারণ তার যে অপরাধীর শাস্তি সেটা তাকে আদালত দেবে, সেটা আইন তাকে দেবে, আমি না। আমাদের সেই রায়টা থাকে না। এখন দুর্ঘটনাবশত অনেক সময় অনেক ব্যাপার ঘটে যায় যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তখনও দেখা যায় একজন আসামি যখন তার অস্ত্র আমাদের কাছে জমা দেয় কিংবা সে নিজে সারেন্ডার করে, তখন আমরা কিন্তু তার দিকে গুলি চালাই না, এটা আসলে আমাদের ইখতিয়ারের মধ্যে নেই। কিন্তু এই যে আবু সাইদ, যে সাধারণ একজন শিক্ষার্থী, তার হাতে একটা লাঠি ছাড়া কিচ্ছু ছিল না, সে বুক পেতে দিয়েছে, তার দিকে গুলি ছোড়া, সত্যি এটা হচ্ছে মানবিকতার একেবারে চরম বিপর্যয়। পুলিশ যে আবু সাইদকে গুলি করেছে, এটা তো একদম পুলিশের চেহারা পর্যন্ত দেখা যাচ্ছে এখানে। এর সত্ত্বেও পুলিশ এটাকে অস্বীকার কিভাবে করতে পারে? এই সম্পর্কে আপনার কি মনে হয়, মানে পুলিশটা মানে অস্বীকার কিভাবে করছে যেটা সবাই দেখেছে? এখন কথাটা হলো এই যে আপনার ঘরটাতে যদি আলো থাকে, এরপরেও মোমবাতি জ্বালান, এরপরে কি করবেন, আপনি ধরেন ওরা একটা ছবি তুললেন এবং আপনি বললেন যে এটা আসলে রাত, অন্ধকার, লোডশেডিং ছিল, সেই জন্য মোমবাতিটা, আসলে এটা কিন্তু বিশ্বাসগ্রাহ্য হবে না। বিশ্বাস করবো আমরা না, আমরা কিন্তু হচ্ছে সেই আলোটাকে দেখতে পাবো। এটাও সেই মানে এই ঘটনাটাও সেরকম, আমরা সবাই দেখেছি, সবাই জানে। কিন্তু এই যে পুলিশ ডিপার্টমেন্ট অস্বীকার করলো, এটা দিয়ে মানে আমাদের এই পুলিশ ডিপার্টমেন্টকে আরো বেশি কলঙ্কিত করা হলো। এর থেকে মানে আর কি বলা যেতে পারে আমি আসলে জানি না। আচ্ছা, আপনাদের তো নিরাপত্তা নিশ্চিত করার কথা, কিন্তু শিক্ষার্থীদের প্রতি যে আপনারা মানে তাদেরকে যে অনিরাপদ জীবনের দিকে আপনারা ধাবিত করছেন, আপনারা ছাত্রলীগদের সাথে থেকে আপনারা সাধারণ শিক্ষার্থীদের বিরোধিতা করছেন, এইটা আসলে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন বা কি বলতে চান? এক কথায় বলতে চাইলে এইটা এক ধরনের বর্বরতা, আর কিচ্ছু না। নির্দেশ যার থেকেই আসুক, মনুষ্যত্ব আমার, সিদ্ধান্ত নেওয়ার অন্য কেউ কিছু না, আমার প্রতিটি কাজের সিদ্ধান্ত আমাকে নিতে হবে। যেটা আমার আইডিওলজির সাথে ক্রাশ করে সেই সিদ্ধান্তটা আমি নেব না। যদি এটা পারি তবেই আমি মানুষ, না হলে নয়। এই যে নিরীহ শিক্ষার্থী, তারা যখন ছাত্রলীগদের দ্বারা দমন পীড়নের শিকার হচ্ছে, আমরা কিন্তু দিনের আলোয় দেখেছি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে কিভাবে মারা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রাতের বেলায় কিভাবে মারা হয়েছে। কিন্তু সেই ইগুলোর প্রেক্ষিতে যে শিক্ষার্থীরা সেই বাচ্চাগুলোকে আক্রমণ করলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সরকার পক্ষ থেকে বক্তব্য আসছে যে ছাত্রলীগের শিরা কেটে ফেলা হয়েছে, ছাদ থেকে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, তাদের জিনিসপত্র ভাঙা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি বুঝলাম না এই ছাত্রলীগের প্রতি এই সরকারের এত কেন প্রীতি। সাধারণ শিক্ষার্থীকে শিক্ষার্থী না, ছাত্রলীগই কি শুধু শিক্ষার্থী? মানে দেশে যে মানে সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার সেটা কিন্তু খর্বিত হচ্ছে। খুবই জঘন্য একটা পর্যায়ে এসেও পুলিশ যে এই অন্যায় সিদ্ধান্তকে মেনে নিচ্ছে, এখানে বলবো পুলিশের মানে মেরুদণ্ডহীনতার কথা। হ্যাঁ, আসলে মানে পুলিশ দেখা যাচ্ছে অনেক জায়গায় ভিডিও চিত্রতে দেখা যাচ্ছে যে পুলিশ পাশে দাঁড়িয়ে আছে, ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে। এই চিত্রগুলো কতটা জঘন্য এটা বহির্বিশ্বেও কিন্তু এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। শুধু পুলিশ না, আমাদের রাস্তাঘাটে দেখা যাচ্ছে সেনাবাহিনীর যে সদস্যরা তারা কিন্তু হচ্ছে এইভাবে বন্দুক তাক করে বসে আছে, দেখো মাত্র গুলি করবে, গুলি করতে ওদের বাঁধবে না। তবে হ্যাঁ, সবাই কিন্তু এক নয়। সেনাবাহিনীতে বা বিজিবিতে পুলিশে প্রত্যেক সদস্যের মনস্তত্ব আলাদা। তবে একটা বড় সংখ্যক আমরা কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে অনিরাপত্তার দিকেই ঠেলে দিচ্ছি, হ্যাঁ। যেটা মোটেও উচিত ছিল না। তো এই যে ছাত্রলীগ যে শুধু হামলা করেছে এই পর্যন্ত কিন্তু আমরা সীমাবদ্ধ নই। ছাত্রলীগ কিন্তু পুলিশের সামনে সাধারণ শিক্ষার্থীদের ওপর মারাত্মকভাবে হামলা, অর্থাৎ মানে তারা যে রামদা, তারপরে হচ্ছে চাপাটি, ছুরি, চাকু, এই সব কিছু নিয়ে কিন্তু তাদের উপরে একদম কুপানোর মতো করে কুপিয়েছে, তাদেরকে কুপিয়ে হত্যা করেছে। আর পুলিশ সচক্ষে সেগুলো দেখার সত্ত্বেও ছাত্র মানে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ না নিয়ে তারা ছাত্রলীগের পক্ষে ছিল। আমি যদি চোখে কালো কাপড় বেঁধে রাখি, আমার সামনে আলো আছে কি নেই সেটা আমি বুঝতে পারবো। কালো কাপড় বেঁধে রাখলেও আমি বুঝতে পারবো আমার সামনে যদি আলো জ্বালা হয়, কিন্তু আমার সামনে কে আছে আমি সেটা দেখবো না। আমাদের এই যে পুলিশ ডিপার্টমেন্টের এখন এই অবস্থা, আমরা জানি কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু তবুও আমাদের যে কি কর্তব্য সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের এখানে অনেক বড় একটা ব্যর্থতার জায়গা। এই এই জায়গাটার মানে এই ব্যর্থতাটাকে আমাদের আসলে পাশ কাটিয়ে মানে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনার অবস্থান জানতে পেরে খুবই পরিতৃপ্ত হলাম। খুব ভালো লাগলো আপনাকে আমাদের আজকের আয়োজনে অংশগ্রহণ করার জন্য। আপনাকে ভীষণভাবে ধন্যবাদ। ধন্যবাদ দর্শকবৃন্দ।